তুফান বছরে একাধবার আসে। না রে ভাই, এই তুফান বছরে এক একবার আসে না। এই তুফান বাংলার ইতিহাসে প্রথমবার আসতে যাচ্ছে। তুফান হইতেছে। হ্যাঁ, আপনি খুব সহজেই বলতে পারবেন এই ছবিটা গরিবের অ্যানিমেল কিংবা কেজিএফ রকি বাই লাইভ ভার্সন। কিন্তু কথা হইতেছে বাংলাদেশ ফিল্ম ইন্ডাস্ট্রিতে এত অ্যাকশন মুভি কে বানাইতে পারে? মানে কি ভাই, শাকিব খানের লুকটা একবার দেখেন। হোয়াট এ বিজিএ, পুরাই ছিঁড়া। বিয়ে অ্যারেঞ্জমেন্ট ভরপুর ক্র্যাশ। এই 1.5 মিনিটের টিজারটা বুঝিয়ে দিচ্ছে যে তুফান মুভি হবে বাংলাদেশের ইতিহাসের একমাত্র মুভি। এই ছবিতে কিছু থাকুক বা না থাকুক, ভরপুর বাম্বু টানাটানি আছে, আই মিন সিগারেট। এই ছবির টিজারটা দেখার পর একবারের জন্য মনে হয় না কোনো বাংলা মুভির টিজার দেখতে আসছি। এন্ড আমাদের রায়হান রাফি কিন্তু শাকিব খানকে যথাযথ ব্যবহার করতে পারছে। সাকিবিয়ানরা এতদিন যে শাকিব খানকে দেখতে যেত, আশা করি তুফান মুভিতে সেই শাকিব খানকে দেখতে পাবে তারা। সাকিব ভাই সব রেকর্ড ভাঙবে, এই আশা তো আমরা করি। টিজারের এই শটটা নিয়ে অনেকে কফি টেকের সমালোচনা করছে। এখন কথা হইতেছে এই ধরনের একটা অ্যাকশন সিনেমাতে এই ধরনের মেশিন গান থাকাটা কি স্বাভাবিক না? আর সাউথ ইন্ডিয়াতে প্রায় 1 থেকে 150 ছবির মতো তৈরি করছে এই ধরনের মেশিন গান দিয়ে। এখন কি একটা আরেকটার কপি? তারপরে যদি কেজিএফ আর অ্যানিমেল ছবি নিয়ে কথা বলি, অ্যানিমেল ছবির বাজেট ছিল প্রায় 100 কোটি টাকা প্লাস, কেজিএফ এর বাজেট ছিল প্রায় 120 কোটি টাকা প্লাস। আর এদিকে আমাদের তুফান সিনেমার বাজেট হচ্ছে মাত্র 20 কোটি টাকা। আর 20 কোটি টাকার ছবি দিয়ে যদি 100 কোটি টাকার কেজিএফ এর সাথে তুলনা পাওয়া যায়, তাহলে ভাবেন 100 কোটি টাকা যদি বাজেট পায় তাহলে কি বানাইতে পারে। আমার ফুল টিম সবাই জান প্রাণ দিয়ে চেষ্টা করছে। তো এখন কথা হইতাছে কুরবানি ঈদে যে বাকি ছবিগুলো রিলিজ হবে, তারা তুফান ছবিকে কি বলবে? তুফান খুব ভয় পাইছি রে।